এক লগে আওয়াজ দেন, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও সবাই, মন চাহিলে নেচে গেয়ে। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গুড়াই নাচিবা। কথা কন ঠিক না ব্যাঠি? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গুড়াই নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, আরে ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি। এত কেনে নাচা নাচি জাহান্নামে যাও, এত কেনে নাচা নাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও সবাই, মন চাহিলে নেচে গেয়ে জাহান। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। কথা জোরে বলা লাগবে, ঠিক না বেঠে? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামী ঠিকানা। আরে যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো, আরে যদি নাহি মানো তবে নাই রে উপায় কোনো। জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছা মতো গাও, মন চাহিলে নেচে গেয়ে যাও। বলেন মন চাহিলে নেচে গেয়ে। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম? আওয়াজ করে আল্লাহরে শুনায়া দেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম কারা কারা হাত তোলেন তো দেখি। তারপরে দুই চারজনে তুলতাছে। আমরা জান্নাত চাই, আল্লাহ কবুল করেন, চিল্লায় আমিন কোন। মনে আসেনি আবু বকর ডাক ডাকায়, ওই লোকটার জানাজা দাও না কেন? এলাকার মানুষ ডাক ডাকায়, হুজুর কেমনে জানাজা দিব? পুরা এই পাঙ্গাসি এলাকায় একজন আলেম নাই যে আলেমের মাধ্যমে জানাজাটা দিব। আবু বকর ডাক ডাকায়, জানাজার যদি আলেম খুঁজে না পাস, আমি যেহেতু আয়া করছি, আমি ওয়াদা দিতেছি, লোকটা যদি মুসলমান যেহেতু, আমি নিজে ওর জানাজা পড়বো, আমি নিজেই লোকটাকে কবরের মধ্যে নামাবো। সুবহানাল্লাহ কোন যাইব? যে এখানে নবী নাই, নবীর পরে এমন একজন আলেম সেখানে উপস্থিত হয়ে গেছে যে আবু বকরের চাইতে বড় আলেম নবীর পরে দুনিয়াতে একটাও। তিনি বলেন, আবু বকরের মতো আলেমকে ওই জানাজার জন্য পাঠাইয়া দিছে কে? জোরে বলেন। এমনি এমনি হয় নাই। সূরা জুমার কোরআনে 24 পারা 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের আমলের বদলতে আল্লাহ প্রেরণ করছে। আর একবার সুবহানাল্লাহ কোন যাইবনি? মনোযোগ দেন, পুরস্কারটা কেমনে অপেক্ষা করবে আপনার জন্য। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মানুষদেরকে ডাক ডাকায়, বন্ধ জানাজার মতো যদি আলেম না পাওয়া যায়, আমি নিজে এই লোকটার জানাজা দেব, আমি নিজে এই লোকটাকে কবরের মধ্যে নামাবো। এরা বন্ধ গভীর মনোযোগটা লাগাইয়া আমলের নিয়তি কথাগুলো শুনবে। জীবনের শেষ বয়ান মনে করে আমি আমার বয়ানটা করছি। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে আমলের নিয়তে বয়ানটা শোনা লাগবে। আরে বন্ধু, কেমনি আল্লাহ 33টা পুরস্কারে ধন্য করে দিবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকায়, এই লোকটার জানাজা করার জন্য মাঠ তৈরি করে দাও। এলাকার মানুষগুলা যখন লোকটার জানাজার মাঠ তৈরি করে দিছি, আপনার আমার নবীর সাহাবী আবু বকর, এরে বন্ধু, এই লোকটার জানাজার সামনে দাঁড়াইয়া আপনার আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই জোরাফ নামক ব্যক্তির জানাজাটা কমপ্লিট করে দিছে। এরে বন্ধু, আবু বকর এই লোকটার জানাজাটা কমপ্লিট করার পর মানুষগুলারে ডাক ডাকায়, বন্ধু এই লোকটাকে আস্তে আস্তে ধরে কবরস্থানে নিয়ে যাও। মানুষগুলা যখন ধরে ধরে কবরস্থানে নিয়ে গেল, এরা বন্ধু আবু বকর নিজ হাত দিয়া ধইরা
এই জোরাব নামক ব্যক্তিকে কবরের মধ্যে নামাইছে। কবরে নামানোর পর এরা বন্ধু মানুষগুলাকে, ওই মানুষরা যখন সমস্ত মানুষগুলা মিলে একত্রিত হইয়া আল্লাহর নবীর সুন্নাত তরিকা অনুযায়ী এই লোকটার দাফনটা যখন কমপ্লিট করে দিছে, এরা বন্ধু এলাকার সব মানুষগুলা জানাজা শেষ কইরা, দাফন শেষ কইরা আস্তে আস্তে কবর থেকে যখন বাড়ির দিকে রওনা দিবে, আবু বকর নবীর সাহাবীও যখন বাড়ির দিকে রওনা দিবে, হঠাৎ করে তাকাইয়া দেখে একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর কইরা কইরা রে বন্ধু আবু বকরের এই কবরের পাশে আইসা দাঁড়ায় গেল। আবু বকর এখন জবান খুলে কোনো কথা কয় নাই। আবু বকর আস্তে করে যখন বাড়ির দিকে রওনা দিবে, মহিলা পিছন দিক থেকে মুরব্বী মানুষ চোখের পানিটা ছাইরা দিয়া আপনার আমার নবীর সাহাবীর ডাক ডাক, আবু বকর আগে আপনি কবরস্থান থেকে যাবেন না। মহিলার ডাকে আবু বকর দাঁড়ায় গেছে, আস্তে করে ডাক ডাক, মা গো কেন কবরস্থান থেকে আমাকে যাইতে নিষেধ করো বলো। এই মহিলা ডাক ডাক, আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার নিয়ে আসছি, আমি আপনার কাছে একটা অনুমতি চাইব, এই অনুমতিটা কি আপনি আমারে দিবেন কিনা বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক ডাক, কিসের অনুমতি চাও বলো। রা বন্ধু এই মহিলা আস্তে করে ডাকদা বললেন, জোর যেই মানুষটারে আপনি কবরে নামাইছেন, যেই মানুষটার জানাজার নামাজ আপনি পড়াইছেন, এই মানুষটা আমার দোষ সম্পর্কের কোনো আত্মীয় নয়, এই মানুষটা তো আমার একমাত্র কলিজার টুকরা সন্তান। আবু বকর ডাক ডাক, মা গো তোমার সন্তান হইলে কি হইব, আমি তো তোমার সন্তানের জানাজাটা নবীর সুন্নত তরিকায় দিলাম, তোমার সন্তানের দাফনটা নবীর সুন্নত তরিকায় দিলাম, আবার কিসের অনুমতির জন্য কবরস্থানে আইছো বলো না। মহিলা ডাক ডাকায়, যাও আমি আমার কলিজাটা দিয়ে আমার এই সন্তানটারে মহব্বত করছি, আমার সন্তান ও কলিজা দিয়ে আমি মারে মহব্বত করছে। এরা পয়গম্বরের সাহাবী, আমি কোনোদিন বুঝি নাই, কোনোদিন কল্পনাও করি নাই, আমি মা তো বৃদ্ধ হইয়া গেছি, আমি বুঝি নাই আমি মায়ের আগে আমার সন্তান দুনিয়ার থেকে ইন্তেকাল করবে, আমি কোনোদিন এই কল্পনা করি নাই আমি মায়ের আগে সন্তানের মৃত্যু হয়ে যাবে। এরা পয়গম্বরের সাহাবী, আপনার কাছে যে অনুমতিটা আমি চাই, আমার সন্তানের যখন মৃত্যু হইয়া গেছে, আমি আমার সন্তানের কাছে সেই সময়টাতে ছিলাম না, কে জানো দৌড়াইয়া আমার সন্তানের মৃত্যুর খবরটা যখন আমার কানে দিল, আমি আমার কলিজার টুকরা সন্তান হারাইয়া একটা মুহূর্ত ঠিক থাকতে পারি নাই। সন্তানের মৃত্যুর খবর শুই না আমি তো মা সাথে সাথে সেন্সলেস হইয়া, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। রা বন্ধু এই মহিলা আস্তে করে ডাকদা বললেন, পয়গম্বরের সাহাবী আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলো আমার মাথার মধ্যে পানি ঢালছে, আমারে যখন উঠাইতে পারে নাই, আমার জ্ঞানটা যখন ফেরে নাই, দীর্ঘ চেষ্টার পরেও যখন জ্ঞানটা ফিরল না, এলাকার মানুষগুলা সন্তানটারে ধোয়াইছে, এলাকার মানুষগুলা সন্তানটারে কাফন পরাইছে, তারপরেও আমার জ্ঞানটা যখন ফেরে নাই, এলাকার মানুষগুলা সন্তানের জানাজা দেওয়ার জন্য রাস্তার পাশে লাশ নিয়ে আলেমের অপেক্ষা করছে। আপনি নবীর সাহাবী আইছেন, আপনার দিয়া জানাজাটাও দিছে, আপনার দিয়া কবরস্থানেও নিছে। রে পয়গম্বরের সাহাবী, আমি মা যখন জাগ্রত হইছি, আমি মায়ের যখন জ্ঞানটা ফিরল, এলাকার মানুষ আমারে শুনাইল, মা গো তোমার সন্তানটারে কিন্তু কবরস্থানে নিয়ে গেছে, যদি দেখতে চাও দৌড়া সন্তানের কবরের কাছে চলে যাওয়া লাগবে। রা বন্ধু মহিলা আস্তে করে ডাক ডাকায়, আমি তো বৃদ্ধ, আমি তো দৌড়াইতে পারি না, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে কবরস্থানে আইসা তাকাইয়া
দেখে সন্তানের দাফনটা কমপ্লিট হয়ে গেছে, সন্তানের শেষ বিদায়টা কমপ্লিট হয়ে গেছে। রে পয়গম্বরের সাহাবী, আমার অনুমতি চাওয়ার একমাত্র কারণ হইল আমার সন্তানের মৃত্যুর পর আমি মা এক নজরের জন্য সন্তানের চেহারাটা দেখতে পারি নাই। হুজুর অনুমতি দেন না, আমি আমার এই সন্তানের কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমি মা এক নজর সন্তানের লাশটা বের কইরা দেখতে চাই। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। মায়ের মনের আকুতি, হুজুর শেষবারের মতো সন্তানের চেহারাটা দেখি নাই, অজ্ঞান হয়ে পড়েছিলাম, অনুমতিটা দেন, কবরের মাটিটা সরাইয়া সন্তানের লাশটা উঠাইয়া শেষবারের মতো আমি মা আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার অনুমতি চাই। সুবহানাল্লাহ। আবার কন্যা, মায়ের অন্তরের মধ্যে কি পরিমাণ মায়া আল্লাহ ঢুকায়া দিছে। এরা বন্ধ, দুনিয়াতে অনেক যুবকের ভিতরে তৈরি হলে এমন হুজুর আমার দাদা মরে নাই আমি মরি কেমনে, আমার বাবা মরে নাই আমি মরি কেমনে। যুবক, তুমি জানো না তোমার জন্য আল্লাহ কি নাজিল করছে? আল্লাহ পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, দুনিয়াতে যে হায়াত নিয়ে বড়াই করতেছো, জানো না তোমার হায়াত বানানোর আগে আল্লাযী খলাকাল মাউত, এক নম্বরে তোমার মরণ বানায় হাতে রাখছি, দুনিয়াতে হায়াত দিয়া ছাড়ছি। যতই নাফরমানি করো, ওই যে মরণের রশিটা আমি আল্লাহর হাতে লাগানো, একবার টান দিতে দেরি। পৃথিবীতে এমন কোনো MBBS ডাক্তারের পাওয়ার নাই আমি আল্লাহর মৃত্যুর থেকে তোমাকে ফিরায় রাখবে। কতক্ষণ ঠিক না বেটি? আবু বকর সিদ্দিকের সামনে মহিলা ডাক দকায়, সন্তানের চেহারা না দেখা কবরস্থান থেকে যাইতে রাজি নাই। অনেক মানুষের ভিতরে এমন প্রশ্ন থাকতে পারে, হুজুর সন্তান মারা গেলে বাবা কবরস্থানে যাইতে পারে, সন্তান মারা গেলে মা কবরস্থানে যাওয়া নিষেধ কেন? সন্তান মারা গেলে বাবা কবরস্থানে যায় কবরে নামতে পারে, কিন্তু মায়ের যাওয়া নিষেধ কেন? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, দরদের বাবাদেরকে আল্লাহ যাবার অনুমতি দেওয়ার অন্যতম কারণ হইল সন্তানের জন্য বাবার অন্তরে যেই পরিমাণ মায়া আল্লাহ ঢুকাইছে, ওই পরিমাণ ধৈর্য আল্লাহ বাবার অন্তরে ঢুকাইছে। সুবহানাল্লাহ। কোন কিন্তু যেই পরিমাণ মায়া সন্তানের জন্য মায়ের অন্তরে আল্লাহ দিছে, ওই পরিমাণ ধৈর্য আল্লাহ মায়ের অন্তরে দেয় নাই। নবী ডাক দকায়, কোনো মা যদি দেখে নিজের সন্তানটারে কবরে শুয়া বাঁশ দিয়া মানে ধারি দিয়া মাটি দিয়া পাড়ায় ফাড়ায় মাটি দিতেছে, মা এই দৃশ্য দেখলে অনেক মা কবরস্থান থেকে আসার সাহস হারায় ফেলবে, সেন্সলেস হইয়া, এবং কি ওই জায়গার ভিতরে দুনিয়ার জমিন থেকে সন্তানের সঙ্গে ইন্তেকাল করবে। এর জন্য মায়ের কবরস্থানে যাওয়া নিষেধ, নিজের সন্তান হইলেও যাওয়া যাবে না, কেননা ওই পরিমাণ ধৈর্য আল্লাহ মায়ের অন্তরের মধ্যে দেয় নাই, এর জন্য মায়ের যাওয়া নিষেধ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর সামনে মহিলা ডাক দকায়, হুজুর সন্তানের চেহারা না দেখা পর্যন্ত কবরস্থান থেকে যাব না। আর একবার সুবহানাল্লাহ কইবেন না? আবু বকর ডাক দকায়, মাগো নবীর জামানায় এমন কোনো ঘটনা ঘটে নাই যে আল্লাহর নবী কোনো মানুষের লাশ কবর দিয়া উঠে কাউরে দেখাইছে। আমি আবু বকরের জামানায় এমন কোনো ঘটনা ঘটে নাই যে কোনো মানুষের লাশ কবর দিয়ে আবার উঠে কাউরে দেখাইছে, তোমার লাশ, তোমার সন্তানের লাশ দেখামো কামনে? ডাক দকায়, হুজুর আপনারা যদি না দেখান চলে যাবেন, আমি এখান থেকে একা নিজে কবর কোনা সন্তানের চেহারাটা দেখব। আবু বকর সিদ্দিক দেখলো যে যদি চলে যাওয়ার পর মহিলা একা একা লাশ করে তাহলে তো ব্যাপারটা ভিন্ন হয়ে যায়। আবু বকর ডাক দকায়, মহিলা যেহেতু সন্তানের কবর দিছি বেশিক্ষণ হয় নাই, আমরাও কবর থেকে যাই নাই, সন্তানের লাশটা দেখাইতে পারে, কিন্তু কয়েকটা শর্তের বিনিময়। মহিলা ডাক দকায়, হুজুর কি শর্ত বলেন দেখি? আবু বকর সিদ্দিক ডাক দকায়, 1 নম্বর শর্ত হইল সন্তানের লাশটা যদি বের করি এক নজর দেখতে যতটুকু সময়, এর চাইতে বেশিক্ষণ সময় নিতে পারবা না। মহিলা ডাক দকায়, হুজুর আমি রাজি। 2 নম্বর শর্ত, সন্তানের লাশ বের হয়ে গেলে সন্তানের কবরের মধ্যে ঝাঁপায় পড়তে পারবা না। মহিলা ডাক দকায়, হুজুর আমি রাজি। আবু বকর ডাক দকায়, 3 নম্বর শর্ত, সন্তান বেদি চিৎকার করে করে কান্না করতে পারবা না। মহিলা ডাক দকায়, আমি রাজি। 4 নম্বর শর্ত, আবু বকর ডাক দকায়, সন্তানের চেহারা দেখা সেন্সলেস হইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ে যেতে পারবা না, নিজেরে কন্ট্রোল করতে পারবানি। মহিলা ডাক দকায়, হুজুর 4টা শর্ত কেন? হাজার হাজার শর্ত দেন, হাজার শর্ত মানতে রাজি, কিন্তু সন্তানের চেহারা না দেখা কবরস্থান থেকে যাইতে রাজি নাই। সুবহানাল্লাহ। শেষ করার আগে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে শেষ পর্যায়ে চলে যাব। একটু ধৈর্য, আমার আলোচনার শেষ পয়েন্ট। আমার ভাইয়েরা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটারে ডাকদা বললেন, মাগো আমি এই চারটা শর্ত তোমারে দেব, এই চারটা শর্ত যদি মেনে নাও সন্তানের লাশের চেহারাটা এক নজর দেখাবো। আরে বন্ধু, অনেক লম্বা কথা, সার অংশটা বলে আলোচনা শেষ করব। আবু বকরের সামনে মহিলা সব মেনে নিছেন। আল্লাহর এক বান্দারে আবু বকর ডাক দকায়, আল্লাহর বান্দা এই সন্তানের কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরায় দাও। কুফা নগরের একজন মানুষ কবরের মধ্যে হাত দিয়া, রে বন্ধু নতুন মাটিগুলা যখন সরাই সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায় তাকায় দৃশ্য দেখতেছে। রে বন্ধু, অনেক লম্বা সংক্ষেপ আর সংক্ষেপ অতি সংক্ষেপ করে বলি, আল্লাহর বান্দা কবরের মাটি সরাইয়া সরাইয়া এই বান্দার সাদা কাপনের কাপড়টা বের করে ফেলছে। আবু বকর ডাকদা বললেন, আল্লাহর বান্দারি আমি তোমারে বলবো পুরা লাশ খোলার প্রয়োজন নাই, শুধুমাত্র মাথার কাপনের কাপড়টা সরায়া চেহারাটা ওপেন কইরা আল্লাহর বান্দারে দেখার ব্যবস্থা করো। রে বন্ধু, আল্লাহর এক বান্দা কেবলমাত্র এই মুখের কাপনের কাপড়টা সরানোর জন্য হাত দিয়া যখন কাপনের কাপড়টা সরাইছি, আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন অ্যাটেনশন। আরে বন্ধু, অন্তর দিয়া সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি নিতে হবে। আবু বকরের নির্দেশে আল্লাহর বান্দা এই মানুষটার চেহারাটা যখন ওপেন করে দিছে, খুলে দিছে, এ বন্ধু এই লোকটার চেহারাটার দিকে সবাই তাকাইয়া দেখে। এই জোরাব নামক ব্যক্তির চেহারার ভিতর টিকা এমন একটা নূরের তাজাল্লি বের হইয়া গেছে, যেই তাজাল্লির কারণে ওই কবরের জায়গাটা আকাশের চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই ঘটনার সাক্ষী। এরে বন্ধু, আস্তে করে আল্লাহর বান্দারে ডাক দকায়, আল্লাহর বান্দা এই কবরটা বেশিক্ষণ ওপেন কইরা রাখা যাবে না। দরদের মার এক নজর দেখাইছে, লম্বা কথা সংক্ষেপ আরো সংক্ষেপ করে দিই। দরদের মাটারে আস্তে করে বিদায় করা যখন দিছে, আল্লাহর বান্দারে ডাক দকায়, কবরটা কমপ্লিট করে দাও। কবরটা ঢেকে দেওয়ার পর সব মানুষগুলা কবরস্থান থেকে চলে যায়। আবু বকর এখনো কবরস্থান থেকে নড়ে না। এলাকার মানুষগুলা ডাক দকায়, আপনি কি যাবেন না কবরস্থান থেকে? আবু বকর দাঁড়ায় ডাক দকায়, বন্ধু এই লোকটা তো তোমাদেরই এলাকার মানুষ, তোমাদের সাথেই ওঠা বসা, তোমাদের সাথেই হাট বাজার, তোমাদের সাথেই নামাজ আদায় করত। রে বন্ধু, বলো না বলো না, এই লোকটা হায়াতের জিন্দিগিতে এমন কোন আমলটা করছে যে আমলের কারণে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারার মধ্যে আসমানি নূর ঢুকায়া দিল। এলাকার মানুষগুলা ডাক দকায়, আমরা যেমন নামাজ আদায় করছি এই লোকটাও আমাদের লগে নামাজ পড়ছে, আমরা যখন রোজা করছি আমাদের সাথে রোজা করছি, আমরা যেমন হাট বাজার করছি লোকটা হাট বাজারও করছে, কিন্তু জিন্দিগিতে এমন কোন ইবাদত আমরা করতে দেখি নাই যে ইবাদতের কারণে এই লোকটার চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর ঢুকায়া দিল। অনেক লম্বা কথা আরো সংক্ষেপ করি। আবু বকর সিদ্দিক এলাকার মানুষের কাছ থেকে কোনো রেজাল্ট পাই নাই। সারা দিনের নামাজ শেষ কইরা এশার নামাজ পড়ে আবু বকর যখন বাড়িতে চলে গেছে, নিজের বিছানার মধ্যে যখন ঘুমাবে বিছানায় চলে যায়, কিন্তু ওই বান্দার আমল না জানা পর্যন্ত আবু বকরের চোখের মধ্যে ঘুম আসে না। সুবহানাল্লাহ কইবেন না? রে বন্ধু, আবু বকর নিজের বিছানার মধ্যে শুইয়া শুইয়া নবীর উপরে দরুদের আমলটা করতেছিল বারবার বারবার। আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে পড়তে আমার আল্লাহ কখন আবু বকরের চোখের মধ্যে রহমতের ঘুম দিছে আবু বকর জানে না। রে বন্ধুরে, আবু বকর ঘুমাইয়া যাওয়ার পর
আমার আল্লাহ আবু বকরকে স্বপ্নে দেখাইতেছে। এরে বন্ধু, আবু বকর স্বপ্ন দেখে যেই লোকটার জানাজা পড়লাম, যেই লোকটারে কবরে নামাইলাম, যেই লোকটার চেহারার মধ্যে আসমানি নূর দেখছি, আবু বকর তাকাইয়া দেখে লোকটার শরীরে সাদা কাপনের পোশাক নাই। আল্লাহ ওই লোকটারে জান্নাতি সজ্জায় জান্নাতি কাপড় পরিধান করাইয়া আল্লাহর নবীর সামনে জান্নাতি মেহমান করে তারে বসাইয়া দিছে। রে বন্ধু, আবু বকর স্বপ্নের মাধ্যমে একবার নবীর চেহারাটার দিকে তাকায়, আর একবার জোরাব নামক ব্যক্তির চেহারার দিকে তাকায়। লম্বা কথা ছিল, আল্লাহর নবী নিজে একবার আবু বকরকে ডাক দকে, আবু বকর দেখা কেমন যেন চিন্তিত মনে হয়, তুমি মনে হয় আমারে কি যেন জিগাইতে চাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দকে, নবী গো, আমি শুধু একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর নবী ডাকদা বললেন, আবু বকর, যেই কথাটা জিগাইবা সেই কথাটা কি এই কথা নাকি যেই লোকটার জানাজা পড়ছো, কবরে যারে নামাইছো, এই লোকটার চেহারার মধ্যে আসমানি নূর কেমনে আইলো, এই লোকটা জান্নাতি পোশাক পয়রামি নবীর সামনে কেমনে বইলো, এই আমলটা জানার আগ্রহ নাকি বলো। এরা বন্ধ, আল্লাহর নবী কথা বলার পর আবু বকর ডাক দকাই, হুজুর শুধুমাত্র এই লোকটার আমলটা আমারে আপনি জানাইয়া দেন না। আল্লাহর নবী ডাকদা বললেন, আবু বকর, এই লোকটার সারা জিন্দিগির আমলের মধ্যে মালিকের দরবারে এমন একটা আমল কবুল হয়ে গেছে, এই আমলটা এই বান্দা কোনোদিন ছেড়ে দেয় নাই, এই আমলটা কোনোদিন বান্দা অবহেলাও করে নাই। আবু বকর ডাক দকায়, নবী কোন আমল বলেন? আল্লাহর নবী ডাক দকায়, আবু বকর, এই লোকটার আমলটা হইল পবিত্র কোরআনে তুমিও জানো সূরা জুমার 24 পারার 3 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ গুনাহগারদেরকে ডাক দিয়া বলছেন, বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে কাজ দিলে তওবা করলে, আল্লাহ ডাকদা বলছেন গুনাহগারদের মধ্যেই তারাই উত্তম যারা গুনাহ করার পর আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে। রে আবু বকর, এই লোকটার সারা জিন্দেগির সব আমলের মধ্যে এই একটা আমল এই বান্দা অসুস্থ হলেও কোনোদিন ছাড়ে নাই। সারা দিনের ইবাদত গুলা শেষ কইরা গভীর রাত্রিতে জায়নামাজের মুসাল্লা বিছাইয়া এই বান্দা আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রত্যেকটা দিন মালিকের দরবারে হাত বাড়াইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে মাপ চাইছে। এমন ভাবে মালিকের কাছে বান্দা তওবা করছে, এমন একটা দিন যায় নাই যেই দিন বান্দা চোখের পানিটা ছাইরা তওবা করে নাই। আল্লাহ এই বান্দার তওবাটা চোখের পানিটা এমন ভাবে কবুল কইরা নিছে, আল্লাহ তো জানাইছেন কিয়ামতে জাহান্নামটা মানুষের দিকে অগ্রসর হবে। আল্লাহ অল্প একটু পানি জাহান্নামে ছিটাইলে জাহান্নামটা শান্ত। আল্লাহ যেই পানিটা ছিটাবে সেই পানিটা হলো বান্দার চোখের পানির মাধ্যমে। রে বন্ধু, আল্লাহর নবী ডাক কয়, আবু বকর, এই লোকটার চোখের পানিটা মালিকের দরবারে গুনাহ হইলেও ছাড়ছে, গুনাহ না হইলেও প্রত্যেকটা দিন তওবা করার বিনিময়ে আল্লাহ তাকে 3টা পুরস্কারে ধন্য করছে। 1 নম্বরে খাঁটি তওবার বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করছে। 2 নম্বরে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে এই চেহারার মধ্যে আল্লাহ আসমানি নূর দিয়েছে। 3 নম্বরে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার কারণে আমি নবীর সামনে জান্নাতের মেহমান করে আল্লাহ বসায়া দিয়েছে। রে বন্ধু, আমি আপনাকে বলবো শুধুমাত্র ওই বান্দা মালিকের কাছে এমন পুরস্কৃত হওয়ার পিছনের অন্যতম কারণ হইল আল্লাহর কাছে বেশি থেকে বেশি তওবা করছে, চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইছে। লম্বা কথা ছিল অনেক, আমি শুধু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। রে বন্ধু, এই আয়াতে আল্লাহ যেই গুনাহগারদেরকে ডাক দিয়া তওবা করার জন্য বলছে, মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিছে, আওয়াজ করে বলেন তো আপনার আমার পিছনে সেই জিন্দেগির গুনাহ আছে না নাই? এরে লজ্জাটা ছেড়ে দিয়ে আওয়াজ করে গুনাহ মাফির লক্ষ্যে সাক্ষী দিয়া বলেন গুনাহ আছে না নাই?
গুনাহ যদি থাকে মাপ চাইতে হবে কার কাছে? আওয়াজ করে জোরে বলেন কার কাছে? এরে বন্ধু, আমি বলবো লজ্জাটাকে ছেড়ে দিয়া, অহংকারটা ছেড়ে দিয়া, জীবনের শেষ মাহফিল মনে করে মালিকের দরবারে তওবার নিয়তে জীবনের শেষ মাহফিল, শেষ তওবা মনে করে গভীর রাত্রিতে আমার মতো গুনাহগার যারা দুইটা হাত অপরাধীর মতো উঠাইয়া আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। একটা বান্দার হাত নিচে থাকবে না, হাতটা উপরের দিকে উঠাইয়া চোখটা বন্ধ করে আর একবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আর একটু মায়া লাগায়া ডাক দেন না, আল্লাহ। মালিক তাকাইয়া দেখো রাত্রি গভীর, আল্লাহ গুনাহগার বান্দা গোলামে গুনাহগারের সাথে তওবার নিয়তে মাদ্রাসার মাহফিলে বসে যারা হাত বাড়ায় দিছি, আল্লাহ জানি না আগামীকালকে সকালবেলায় সূর্যোদয়টা নসিবে আছে কিনা, আল্লাহ জানি না সকালবেলায় ফজরের নামাজটা নসিবে আছে কিনা, আল্লাহ জানা নাই কাপনের দোকানের কাপনের কাপড়টা আমার জন্য রেডি আছে কিনা। আল্লাহ আজকের এই তওবাটা যদি জীবনের শেষ তওবা হয়ে যায়, আল্লাহ আজকের এই তওবাটা যদি জীবনের শেষ তওবা হয়ে যায়, একটা বান্দার হাত ফিরাইয়া দিও না।